ডক্টর মিজানুর রহমান আজহারী কবির বিন সামাদকে সে অনুষ্ঠানে যুগ উপযোগী গজল এবং এই যশোরের সমস্ত সব কিছু যেন তুলে ধরতে পারে প্রতিষ্ঠান এবং গজল গাইতে তিনি যাচ্ছেন। এই জন্য আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক যেন কবির বিন সামাদকে সে অনুষ্ঠানে যুগ উপযোগী গজল এবং এই যশোরের সমস্ত সব কিছু যেন তুলে ধরতে পারে এবং এই যশোরের কৃতি সন্তান হিসাবে আপনারা কবির বিন সামাদের জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী যে চেয়ারে বসবেন ঠিক তার পাশে বসে তিনি গজল গাইবেন। এটা সুতরাং আপনাদের তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নিজের সন্তানের জন্য আগে দোয়া করবেন, নিজের পাশের ভালো মানুষের জন্য আগে দোয়া করবেন। কারণ কবির বিন সামাদের জন্য যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ পাক তার আরো সম্মান। এই বাংলাদেশে তিনি কোরআনের কথা বলেন অসংখ্য জায়গায়। আল্লাহ পাক জানেন তার পিতা ছিলেন একজন মাস্টার, তারপরেও তিনি কোরআনের কথা বলতেন। তার সন্তান কবির বিন সামাদ এতটাই কষ্ট করে তিনি ইসলামের সংস্কৃতি জগতে এতটাই কাজ করছেন। তিনি সমাজের যত খারাপ কাজের ভালো করার জন্য তিনি অর্থাৎ ইসলামী নাটিকা বানিয়ে মানুষের সমস্ত সব কিছু বই প্রকাশ সেই নাটকের ভেতরে তিনি ফুটায় ওঠার জন্য চেষ্টা করেন। এই জন্য আগামী 19 তারিখ তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন। আমি আমার শ্রদ্ধ বড় ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব ঠিকানা টিভির সম্মানিত চেয়ারম্যান সাহেব, আকিস কলেজের সম্মানিত বড়বাসক জনাব কবির বিন সামাদের জন্য আমি একজন তার ছোট ভাই হিসাবে আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন ডক্টর মিজানুর রহমান আজহারীর পাশে বসে যেন তিনি গোটা বাংলাদেশটায় গোটা পৃথিবীবাসীর জন্য যুগ যুগে যেন ইসলামের সায়েন্স অর্থাৎ ইসলামের সঙ্গীত পরিবেশন করতে পারেন সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।